মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমাদের সকলকে হুজুরের মহব্বত আদব করতে হবে, খুব সাবধান থাকতে হবে। নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আজ নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। কি বলা হচ্ছে? নবী পাক লেখাপড়া জানে না। কি বলা হচ্ছে? নবী পাক আমাদের মতন মানুষ। কি বলা হচ্ছে? নবী পাকের চাওয়াই কিছু হয় না। কি বলা হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ রাখাল ছিলেন। কি বলা হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলিফ কোনটা, বে কোনটা, তে কোনটা জানতেন না। এই নবীর উম্মতিরা, এরকম ভাবে একটা চক্রান্ত চালানো হচ্ছে। চক্রান্ত করে বাচ্চাদের মন থেকে রাসূলুল্লাহকে বের করাবার চক্রান্ত চলছে। খবরদার, খবরদার, খুব সাবধান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিয়াদবি যেন না হয়ে যায়। হুজুরের মহব্বত রাখেন, হুজুরের আদব রাখেন, হুজুরের তাজিম রাখেন, হুজুরের সম্মান রাখেন, হুজুর পাকের ভালোবাসা অন্তরে পয়দা করেন। এই নবীর উম্মতিরা যারা বলে নবী পাকের, যারা শান ছোট করে, যারা বলে নবী পাকের চাওয়াই কিছু হয় না, যারা বলে নবী পাকের চাওয়াই কিছু হয় না, আমি তাদের বলতে চাই, খবর নিয়ে দেখে যাও। নবী চেয়েছে আল্লাহ ইনসাক্কাল কামার, চাঁদকে দু টুকরো করে দিয়েছে। নবী পাক চেয়েছে ডুবে যাওয়া সূর্য আল্লাহ উপর দিকে নিয়ে এসেছে। নবী পাক চেয়েছে আল্লাহ ওমরকে মুসলমান করে দিয়েছে। নবী পাক চেয়েছে আমার আল্লাহ পাক হযরতে আবু হুরায়রার ঝুলিতে খেজুর ভর্তি করে দিয়েছে। নবী পাক চেয়েছে এক পেয়ালা দুধেতে আল্লাহ 40 জনের পেট ভরে পান করিয়ে দিয়েছে। নবী পাক চেয়েছে আমার আল্লাহ পাক, নবী পাক চেয়েছে আমার আল্লাহ পাক গুনাহগার উম্মতকে maaf করেছে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নবী পাক চাইবে কোটি কোটি লোককে আল্লাহ জান্নাত দেবে। যারা জাহান্নামে পড়ে যাবে, যারা জাহান্নামে পড়ে যাবে, নবী পাক যখন চাইবে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার ওজনে আমার আল্লাহ পাক হুজুরের চাওয়াতে কোটি কোটি লোককে জাহান্নাম থেকে বের করে যার ঈমান থাকবে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবে। মুসলমান এরা হুজুরের সামনে বিয়াদবি করে। হুজুরের খবরদার, 200 টাকার মানুষ, জওয়ান ছেলে, জান চলে যায়, জান চলে যাক, নবীর সাথে যেন বিয়াদবি না হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? গুনাহগার হয়ে মরে। কুরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগার হয়ে মরেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেছে। আমার হাবিব বলে দাও, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, দাড়ি চেটে ফেলেছে, হারাম খেয়ে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, জিনা করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, বলে দাও আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। গুনার মাফ আছে, কিন্তু ওই কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। যদি ওঠে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুমি বুঝতে পারবে। হ্যাঁ, গুস্তাখের কোনো মাপ নেই, গুনাহগারের মাপ আছে। গুস্তাখের কোনো মাপ নেই। গুনাহগার হন, গুস্তাখ হন। কি বললাম? গুনাহগার হয়ে মরে যান। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আকীদার কিতাবের মধ্যে এসেছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিতে পারে। সারা জীবন নামাজ কাজা করে মরে গেলেন তো, আল্লাহ পাকের অ্যাবিলিটির মধ্যে আছে, শিরক যদি না করেন, নামাজ কাজা করে যদি সারা জীবন মরে যান, ঈমান যদি থাকে, আমার আল্লাহ চাইলে আপনাকে maaf করে দিতে পারে। সারা জীবন দাড়ি রাখলেন না, আল্লাহ যদি চায় maaf করে দিতে পারে। কিন্তু গুস্তাখ, নবী পাকের সামনে যারা বিয়াদব, হুজুরের সামনে যারা গুস্তাখি করে, তাদের জীবনে আল্লাহ maaf করবে না, সে কাফের হয়ে গেল। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যা থাকবে সব শেষ হয়ে যাবে, যা থাকবে সব শেষ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজ। হুজুর পাক জীবনে একবার হজ করেছিলেন। হুজুর পাক বিদায় হজ করতে গিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে আছেন। আরাফাতের ময়দান থেকে বেরিয়ে এবার মুজদালিফায় যাবেন। আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যখনই হাবিবুল্লাহ সফর শুরু করেছে, এমন অবস্থাতে উসামা বিন যায়েদ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। উসামা বিন যায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উযু নষ্ট হয়ে গেছে, আপনি যদি আমাকে ইজাজত দেন আমি উযুটা করে তারপরে যাব। হুজুর পাক বললেন, উসামা বিন যায়েদ যাও, আমরা দাঁড়িয়ে আছি, তুমি এলে তারপরে একসাথে এখান থেকে রওনা হব। কতজন সাহাবা ছিলেন? হুজুর পাক যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, 1,15,000 মতন ধরে 25,000 সাহাবা আছে। 15,000 মতন ধরে 25,000 সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে, সাথী হয়ে আছে। উসামা বিন যায়েদ একজন সাহাবা, তিনি কোথায় গেলেন? উযু করতে চলে গেলেন। হুজুর পাক আগে আছেন, সাহাবারা আগে আছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন, হুজুর পাক দাঁড়িয়ে আছেন। কে উযু করতে গেছে? উসামা বিন যায়েদ উযু করতে গেছে। এমন অবস্থাতে হযরত উসামা বিন যায়েদ উযু করতে গেছেন। গেছেন বহুক্ষণ সাহাবারা অপেক্ষা করছে। বহুক্ষণ পরেতে যখন উসামা বিন যায়েদ আসতে আরম্ভ করেছে, ইয়ামেনের কিছু সাহাবা ছিল, তারা ঠাট্টা বিদ্রূপ করে বলতে আরম্ভ করে, যেই নাক চ্যাপটা গোলামের বেটা, বাঁদির বেটা, নাক চ্যাপটা উসামা বিন যায়েদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এই কথা যে বলেছিল, এই কথা যারা বলেছিল, হাদিস পাকের মধ্যে এসেছে তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। কারা? ইয়ামেনের প্রতিটা হাজী সাহেব যারা এই কথা বলেছিল তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করা হলো রাবীকে যে তারা কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গিয়েছিল? হুজুর বললেন, না না না, তারা সঙ্গে সঙ্গে কাফের হয়নি। আবু বকর সিদ্দিকের জামানাতে তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। প্রশ্ন করা হলো, কেন তারা কাফের হলো? বলে কাফের হয়েছে কারণ তারা নবীর পছন্দকে অপছন্দ করেছে। যারা নবীর পছন্দকে অপছন্দ করে, আমার আল্লাহ তাদের দিলে ঈমানও অপছন্দ করে। তাই আমাদের মাথায় রাখতে হবে, নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, কেউ যদি শোনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরেতে সে যদি বলে হুজুর পাক কদু খেতে ভালোবাসতো, আমার কদু খেতে ভালো লাগে না, কাফের হয়ে যাবে। তার নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ। কেন? কারণ সে নবীর পছন্দকে অপছন্দ করলো। বাস কথা শেষ। খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপছন্দ করবে কাফের হয়ে যাবে। নবীর জিকিরকে যারা অপছন্দ করবে কাফের হয়ে যাবে। নবীর পছন্দকে যারা অপছন্দ করবে কাফের হয়ে যাবে। বড় বড় উদাহরণ আছে, তাই বলে দিয়ে যায়, জান চলে যাও, গুনাহগার হয়ে মরেন, নবী পাকের গুস্তাখ হয়ে মরবেন না। গুনাহগার হয়ে মরলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। গুনাহগার থেকে রাসূলুল্লাহ শাফায়াত করে নিয়ে যাবে, আর গুস্তাখ আল্লাহ নিজে জাহান্নাম দেবে। এই বুঝছেন আপনারা? শাফায়াত কার হবে? নেককারের না গুনাহগারের? বলেন বলেন, সুপারিশি কার লাগে? যে পাস হয় না যে ফেল হয়? হ্যাঁ, যারা গুনাহগার তারা ফেল হবে, রাসূলুল্লাহ শাফায়াত করে করে পাস করাবে। জোরে বলেন। হুজুরের শাফায়াত আছে না নেই? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে না আসেনি? একদল লোক যাবে আদম শাফিউল্লাহর কাছে, আদম শাফিউল্লাহ বলবে ইজাবু ইলা গায়রি, নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম ইজাবু ইলা গায়রি, হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে ইজাবু ইলা গায়রি, মুসা কালিমুল্লাহ ইজাবু ইলা গায়রি, হযরত ঈসা রুহুল্লাহ বলে যাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, তাছাড়া কোনো লাইন রাস্তা থাকবে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, হুজুর পাক শাফায়াত করবে, সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবে আমার হাবিব মাথা তোলো। হুজুর বলে না, আল্লাহ মাথা তুলবো না, আমার গুনাহগারকে maaf করতে হবে, উম্মতকে। আল্লাহ বলবেন যাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তোমার জন্য যে কলমা পড়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। গুনাহগারের maaf আছে, গুস্তাখের কোনো maaf নেই। তাই হুজুরের সামনে যেন গুস্তাখি না হয়ে যায়। বলেন, যদি কদুকে অপছন্দ করে, সে যদি জাহান্নামে চলে যায়, সে যদি কাফের হয়ে যায়, তো নবীর জিকিরকে অপছন্দ করলে? আরে বলেন না, বলেন। ঈমান থাকবে মনে হচ্ছে? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আর আপনি শুনলেন আমার কদু ভালো লাগে না, কাফের।
তো হুজুরের কদুকে যদি কেউ অপছন্দ করে, সে যদি কাফের হয়, আর নবীর উপরে দরুদ পড়লে কারো যদি বুক ফাটে, নবীকে সালাম দিলে কারো যদি বুক ফাটে, নবীর ঈদে মিলাদুন নবী করলে কারো যদি বুক ফাটে, নবীর বিশ্ব নবী দিবস করলে কারো যদি বুক ফাটে, নবীর আলোচনা করলে যদি কারো বুক ফাটে, আর সে যদি জুবান দিয়ে বলে এত নবী নবী কেন করছো, কেন রে, কেন তোর বুক ফাটছে কেন? আল্লাহ নবী নবী করে, আমি করব না? কথা ঠিক না বেঠিক বলে? কুরআন খুলে দেখেন না, কুরআন শরীফ খুলে দেখেন না, পাক কালামুল্লাহ শরীফে কখনো ইয়াসিন বলে ডেকেছে, কখনো মুদাসসির বলে ডেকেছে, কখনো মুজাম্মিল বলে ডেকেছে, কখনো তুয়াসিন বলে ডেকেছে, কখনো তহা বলে ডেকেছে, কখনো আমার আল্লাহ পাক হুজুরকে আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলেছেন, কখনো আমার আল্লাহ হুজুরকে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছেন, কখনো আমার হুজুরকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কখনো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক রাউফ বলেছেন, কখনো রহিম বলেছেন, কখনো আজিম বলেছেন, কখনো করিম বলেছেন, কখনো সিরাজুম মুনিরা বলেছেন, কখনো আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন। আছে না নেই বলেন না? হ্যাঁ, তাহলে আমি যদি বলি কষ্ট হবে নাউজুবিল্লাহ? হ্যাঁ, খুব সাবধান। হুজুর আমাদের ঈমান, হুজুরের সামনে যারা গুস্তাখি করে খবরদার, তাদের গুস্তাখি থেকে বাঁচবেন। হ্যাঁ, বলবেন এই আমার কান নবীর বিরুদ্ধে শুনবেই না, বেরো বেরো, দূর হ দূর হ, আমি শুনবই না রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা। কে কথা বলছে বলেন তো? কথা বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज बता,
मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको कर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको कर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं, रोज जी कर मरो, पर मदीने में साहिब कजा चाहिए। रोज मर कर जीऊं, रोज जी कर मरो, पर मदीने में साहिब कजा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, खबरदार, খুব সাবধান। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, হুজুরে জিকিরের মাহফিল করবেন। খবরদার হুজুরে জিকিরে যেন আপনার বুক না, বুকে যেন কষ্ট না হয়, আপনার অন্তরে যেন খারাপ মেহসুস না হয়, এ খেয়াল রাখবেন। কারণ আল্লাহর জিকির, নবীর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি ভালো লাগছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কষ্ট হবে? নাউজুবিল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সাবধানে হুজুরের মহব্বত ভালোবাসা রাখবেন। হুজুরের মহব্বত আমাদের দিল থেকে বের করার জন্য নানা রকমের কৌশল চলছে, আর এমন এমন কৌশল দিচ্ছে না, এমন এমন দলিল দিচ্ছে, আপনি সাধারণ মানুষ তো আপনি তার মোকাবেলা করতে পারবেন, মোকাবেলা করতে পারবেন। তাই আপনাদের শিখাচ্ছিলাম, যখনই দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলছে, আপনার মন মানতে চাইছেন এটা রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, হুজুর পাক আলিফ বে পড়া জানে না, এটা কি আপনার মন মানছে? আরে বলেন না, ওকে বলবেন চুপ, নবীর বিরুদ্ধে আমার কান সহ্যই করে সর, আমার আল্লাহ এই জন্য কান দেয় না যে নবীর বিরুদ্ধে কথা শুনবে, সরে যা। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি। একবার জোরে বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এরা হুজুরের সামনে বেয়াদবি। আচ্ছা বলেন তো, সত্যি কথা বলেন তো, আল্লাহ মাফ করে, বলেন তো, এমনি মুসলমানদের একটা ট্যাগ আছে না নেই? এরা মূর্খ, বলেন না, মুসলমানদের উপর একটা ট্যাগ লাগানো আছে না নেই? এই মুসলমান মানে এরা মূর্খ। হ্যাঁ, আজকে থেকে নয়, এই গুড়া থেকে।
আর এই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানের, হ্যাঁ নাউজুবিল্লাহ, মুসলমানের কলঙ্করা, এরা নবী পাকের উপরে ট্যাগ লাগাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যদি সমাজের মানুষ শোনে, অন্য ধর্ম, এমনিতে তো বদলাম চলছে, কথা ঠিক না বেঠিক বলে? এখন আবার নতুন সব সিস্টেম হয়েছে, সব কিছু কিছু সব বদমাইশরা কোরআন শরীফের আয়াত তুলে তুলে পোস্ট করে করে তলায় দাগ মারছে, দেখেন না আপনার ফেসবুকে? এটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, বলছে এটা এই হয়েছে, এটা এই হয়েছে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, এরা ট্যাগ লাগাচ্ছে। এই আজকে থেকে নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মাজার জিয়ারত করেছি। হুজুর যখন বাচ্চা ছিলেন বাগদাদে যেতেন, আব্বাজানের সাথে ব্যবসা করতে যেতেন। সেই সময় সেই জামানার যে বাদশা ছিল, সেই বাদশাকে দেখতে পাবেন আপনাদের ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব, যাই হোক আমাদের খুব মহাব্বতের মানুষ, গ্রামের পাশেই বাড়ি, একদম আমাদের আত্মীয় একদম। আর উনি জোর জবরদস্তি করে দুবার তিনবার চারবার গিয়ে দাওয়াতটা করেছে। নাউজুবিল্লাহ, আমি দাদা পীরের দরবার জুতো পাওয়া, রাসূলুল্লাহর দরবারের কুকুর, কথা বুঝতে, আমার অহংকার তাকাব্বুরি আল্লাহ যেন তার আগে ধ্বংস করে দেয়। অহংকার করছি নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। এই নবী নবী করি বলি চলে, তাহলে আমার এলেমও নেই, আমলও নেই, কিচ্ছু, সবেতেই ফেল, পাস নেই। নবী নবী করে চলে, আল্লাহ চালাচ্ছেন নবী পাকের ওসিলা। তো যাই হোক, তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সময়তে উনি যখন বাচ্চা ছিলেন, তখন একজন ইহুদিদের, খ্রিস্টানদের একটা বড় আলেম, একজন রাহেব, বড় আলেম, সে বলল মুসলমান সব মূর্খ। কি বলছে? মুসলমান সব মূর্খ। আমার কাছে এমন কিছু প্রশ্ন আছে যেটা মুসলমানের কাছে উত্তর নেই। বাদশাকে চ্যালেঞ্জ করেছে। বলেন, বাদশার একটা ইগো আছে না নেই? বাদশা মুসলমান, ইগো, বলে কি প্রশ্ন যে উত্তর দিতে পারবে? সেই জামানার যত বড় বড় আলেম ছিল সবাইকে দাওয়াত করেছে। বাদশা বলে এই তোমরা সব বড় বড় আলেম, আল্লাহ এর উত্তর দাও তো। এ তখন বাচ্চাটা পড়ে না যায়, পড়ে যাবে, আল্লাহ মাফ কর। হ্যাঁ উস্তাদ, আল্লাহ পড়লে তো গুজরে পড়বে, আল্লাহ মাফ কর। হ্যাঁ, আল্লাহ যেন আরো শক্ত করেন। আমাদের শক্ত হওয়ার দরকার আছে না নেই? আজকে দেখছিলাম একজন পাঠিয়েছে, এইটুকুন বাচ্চা ছেলেকে ধরে, ওই যে যেটা সব ওই কিছু বদমাইশরা সব বলাচ্ছে না, বল বল করছে না, এটা বাচ্চা ছেলেকে ধরে বলছে বল। বাচ্চা ছেলে তো মুসলমানের বাচ্চা, ও মুখ বন্ধ করে বলছে, ও বলে নে, বলে এদিকে আয়। দেখেছেন কি? হ্যাঁ, এই আজকে তো বিশাল হই হই হচ্ছে এটা নিয়ে। একটা বাচ্চা ছেলেকে ধরেছে। ওদেরও হাল খুব খারাপ, ওদেরও অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ওদেরও হাল খারাপ। আমাদের বাচ্চাগুলোকে টানাটানি করছে, ঠিক জায়গায় পড়লে সাইজ হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, ওই বাচ্চা ছেলের কথাই বাচ্চা ছেলের মনে পড়ে গেল। ইমামে আজম বাচ্চা কিরাম পাওয়ার আল্লাহ দিয়েছে, দেখেন না এমনি ইমামে আজম। তো সেই জামানায় বলে কি প্রশ্ন? বলে এক নম্বর প্রশ্ন, আল্লাহ কি করছে বলো। কি বলছে? আল্লাহ এখন কি করছে এর উত্তর দাও। আল্লাহ আছেন তো, আল্লাহ এখন কি করছেন? তখন আলেমরা শুনে, ইহুদির প্রশ্ন শুনে, খ্রিস্টান ইহুদি যে ছিল তার প্রশ্ন শুনে আলেমরা বলে এটা কোনো প্রশ্ন হলো? উড়িয়ে দিয়েছে। বলে উড়ালে হবে না, উত্তর দিতে হবে। উত্তর দিতে পারেনি, বলে এই জন্যই বললাম তো মুসলমানরা সব মূর্খ। বলে দ্বিতীয় প্রশ্ন, বলে কি? বলে আল্লাহর আগে কি আছে? প্রতিটা জিনিসের আগে আছে না নেই? মাইকের আগে, এর আগে, ওর আগে আছে না নেই? আল্লাহর আগে কি আছে? বলে এটা কোনো প্রশ্ন হলো? আল্লাহর আগে কি? আল্লাহর আগে কিছুই নেই। বলে এর তো উত্তর দিতে পারছে না। বলে এই জন্যই তো বলছি এরা মূর্খ, এরা উত্তর দিতে পারে না। বলে আরেকটা প্রশ্ন, বাচ্চা সব শুনছে, বাচ্চা তো কসকস করছে, কেন উত্তর দিতে পারছে না তো মুসলমান। বলে আরেক কি প্রশ্ন? বলে আরেকটা প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন দিকে চেয়ে আছে?
আল্লাহ কোন দিকে চেয়ার? তিনটে প্রশ্ন করেছে। এই তিনটে প্রশ্নের উত্তর ঠিক দিতে পারলো না। তখনকার যেসব মানে মাওলানা আলেম ছিল উত্তর দিতে পারলো না। তখন ওই যে রাহেব ছিল, রাহেব বলে দেখলেন আমি জিতে গেলাম, এরা উত্তর দিতে পারে না। তখন বাদশা বলে না, এত সহজে জিততে দেবো না, দাঁড়াও দাঁড়াও, আমি চিন্তা ভাবনা করে তোমার উত্তর আমি খুঁজে বের করছি, দাঁড়াও। তখন যত মন্ত্রী ছিল, তার যত সাথী সঙ্গী ছিল, বলে সবাইকে কাজে লাগিয়েছে যে এই তিনটে প্রশ্নের উত্তর কে দিতে পারবে তাকে ধরে নিয়ে এসে। সবাই বলছে যে এর কি প্রশ্ন হবে, এর সত্যি কথা বলে, এর কি উত্তর দেবে, কথা ঠিক না বেঠিক, এর উত্তর কি দেবে? বলে না, একটা পারফেক্ট উত্তর লাগবে। তখন একজন বলে যে একজনা মানুষ আছে, বাচ্চা ছেলে, খুব বড় জ্ঞান রাখে, নাম হচ্ছে নুমান বিন সাবের, আবু হানিফা, ইমামে আজমের কথা বলছে। আবু হানিফা বাচ্চা ছেলে, বাগদাদে ব্যবসা করতে আসে, সে উত্তর দিতে পারে হয়তো, সে বড় 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 আলেমদের উত্তর দেয়, বড় জ্ঞান রাখে, অনেক কমপ্লিকেটেড জড়িবুটির উত্তর দেয়। বলে তাহলে নিয়ে এসো আমার কাছে। একটা প্রতিনিধি দল চলে গেছে কার কাছে? আমাদের ইমামে আজম আবু হানিফার কাছে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখনই পৌঁছে গেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সব ঘটনা খুলে বললেন যে এই ব্যাপার, এই তিনটে প্রশ্ন করেছে, কেউ উত্তর দিতে পারছে না। আপনি যদি যেতেন, উত্তরটা যদি দিতেন, তাহলে এটা ইসলামের জিত হয়ে যেত, এটা মুসলমানদের জিত হয়ে যেত। হযরত ইমামে আজম আবু হানিফা বলে সব ঠিক আছে, আগে আমাকে আমার আম্মার কাছে যেতে হবে, আমার আম্মা জানের কাছে হুকুম নিয়ে আসতে হবে। আম্মা যদি হুকুম দেয় তাহলে যেতে পারবো, তাহলে যেতে পারবো না। ওই সময় ইমামে আজম আবু হানিফা আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে গিয়ে বলেন, আম্মা জান, একজন রাহেব মুসলমানের উপরে দোষারোপ করেছে, মুসলমানরা মূর্খ, মুসলমানরা জ্ঞান রাখে না, মুসলমান উত্তর দিতে পারে না, মুসলমান পড়ালেখা জানে না। এমন অবস্থাতে ইমামে আজম আবু হানিফার আম্মাজানকে সব শুনিয়ে বললেন যে আপনি যদি হুকুম দেন তাহলে আমি যেতে পারি। ইমামে আজমের আম্মাজান বললেন, আর এক ফুটটা দেরি করো না, এক্ষুনি বেরিয়ে যাও, যখন ইসলামের ব্যাপার, খবরদার জান থাকতে তুমি ছেড়ে দেবে না। ইমামে আজম আবু হানিফার আম্মাজান ইজাজত দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, যাও, চলে যাও, আমি যাব অমুক সময় অমুক দিনেতে আমি যাব। তবে শোনো, যত পারো মানুষকে জড়া করো, যত পারো ক্রাউডকে জড়া করো, মানুষকে জড়া করো। রাজাকে বলে দাও যে যত ক্ষমতা আছে লাখ লাখ হোক, সমস্ত মানুষকে জমা করো, আর ওই জায়গাতে একটা মাত্র চেয়ার রাখবে, একটা মাত্র চেয়ার রাখবে। রাজাও নিচে বসে থাকবে, প্রজারাও নিচে বসে থাকবে, মন্ত্রীরাও নিচে বসে থাকবে, উজিরও নিচেই বসে থাকবে, সবাই নিচে বসে থাকবে, একটা মাত্র চেয়ার থাকবে। আর কি করবে? একটা মোমবাতি রাখবে, একটা মোমবাতি রাখবে, একটা চেয়ার রাখবে। ওই জায়গায় যত মানুষকে পারো সবাইকে জড়া করো, আর মাঝখান দিয়ে একটা রাস্তা ফাঁকা রাখবে, মাঝখানে একটা রাস্তা ফাঁকা রাখবে। যাও, চলে যাও। বলার সাথে সাথে এরা চলে এলো, বাদশাকে সব ঘটনা শোনালো। বাদশা কি করলো? ওই বাচ্চা ছেলে ইমামে আজম আবু হানিফা হুজুরের কথা অনুযায়ী লাখ লাখ মানুষকে জড়া করলো, মাঝখান থেকে একটা রাস্তা বের করে রাখলো, একটা চেয়ার রাখলো, আর রাজা সমেত সবাই নিচে বসে আছে। এমন অবস্থাতে ওই রাহেবকে ডাকা হয়েছে। ওই রাহেব ওই চেয়ারে বসে বসে আর মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আর খারাপ খারাপ কথা বলতে আরম্ভ করেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে হেঁটে ওই জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। ইমামে আজম যাওয়ার সাথে সাথে রাহেব হাসতে আরম্ভ করেছে, এ আমার উত্তর দেবে, এত বড় বড় মাওলানা উত্তর দিতে পারে না, এই বাচ্চা ছেলে আমার কি উত্তর দেবে? ইমামে আজম আবু হানিফা যাওয়ার সাথে সাথে বললেন, কে প্রশ্ন করেছে,
কার প্রশ্নের উত্তর দিতে হয় বলো। ওই সময়তে রাহেব বলে আমি প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ইমামে আজম জালাল মিজাবির বলতে আরম্ভ করেছে, বলো বলো, যে প্রশ্ন করে সে নিচেই দাঁড়িয়ে থাকে না যে উত্তর দেয় সে উপরে বসে থাকে? বলে যে উত্তর দেয় উপরে বসে থাকে, যে প্রশ্ন করে নিচেই দাঁড়িয়ে থাকে। ইমামে আজম বলে তাহলে চেয়ার ছেড়ে দাও, আমি উত্তর দেবো, আমাকে বসতে দাও। প্রথম ঝটকাতে ইমামে আজম রাহেবকে চেয়ার থেকে নামিয়ে দেয়। বলে নাবো, উত্তরকারী দেবে না প্রশ্নকারী? বলে উত্তরকারী। উত্তরকারী বলবে স্যার। ইমামে আজম বাচ্চা ছেলে সব নিচেই বসে আছে, বাদশা সব। ইমামে আজম নিচেই বসে বলে বলো কি প্রশ্ন? বলে আল্লাহর আগে কি আছে আমাকে বলো। ইমামে আজম কি বলে আল্লাহর আগে কি আছে? যখনই বলেছে আল্লাহর আগে কি আছে, বলে গোনো 9 গুনছে। বলে বলো 9 8 9 8 7। বলে গোনো। ইমামে আজম ওকে গুনাচ্ছে, বলো গোনো 6 5 4 3 2 1। একেতে আটকে গেছে। রাহেব কি একে? বলে চুপ হয়ে গেল কেন? বলো। বলে আর কি বলবো? বলে এর আগে কি আছে বলো। বলে এর আগে কি আছে? বলে যেমন একের আগেও কিচ্ছু নেই, আমার আল্লাহর আগেও কিচ্ছু নেই, আল্লাহ এক। হ্যাঁ আল্লাহ এক। বলে আর কি প্রশ্ন বলো। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আমি দেখছি এইদিকে। এদিকে তো দেখতে পাচ্ছি। যখন কেউ কিছু দেখে একদিকে, ক্যামেরাও যদি দেখে একদিকে, সব দিকে দেখতে পাবে? হ্যাঁ একদিকে। বলো। তখন ইমামে আজম বলে সেই মোমবাতি নিয়ে আসতে বললাম, কোথায় গেলে? বলে এই তো মোমবাতি। বলে মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালাও। বলে এই মোমবাতি কোন দিকে চেয়ে আছে? কি বললেন? মোমবাতির আলো কোন দিকে পড়ে আছে? বলে মোমবাতির আলো তো সব দিকে। বলে যেমন মোমবাতির আলো সব দিকে, একটা মোমবাতি সব দিকে, আমার আল্লাহ সব দিকে দেখছে। বলে আর কি প্রশ্ন আছে তোর বল। ইমামে আজম বলে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার আল্লাহ এখন কি করছে? তুমি যে আল্লাহ করছে, আল্লাহ এখন কি করছে? বলছে আল্লাহ কি করছে দেখবি? আল্লাহ তোর মতন বড়কে নিচে নেবে, আমার মতন বয়সে ছোটকে উঁচুতে বসাচ্ছে। আল্লাহ তোকে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসাচ্ছে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কে? ইমামে আজম আবু হানিফা। যদি ইমামে আজম আবু হানিফার এরকম জ্ঞান থাকে, নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলেই না। হ্যাঁ, ইমামে আজমকে কেউ মূর্খ বলতে পারবে? ইমামে আজমকে কেউ নিরক্ষর বলতে পারবে? ইমামে আজম আবু হানিফাকে লেখাপড়া জানে না কেউ বলতে পারবে? ইমামে আজম কি করে ইমামে আজম হলো? রাসূলুল্লাহর গোলামি করেই তো হলো, হুজুর পাকের কদম ধরেই তো হলো। কথা ঠিক না বেঠিক বলেন? ইমামে আজম আবু হানিফা মদিনা শরীফে যতদিন ছিলেন, কিতাবের মধ্যে এসেছে, একদিনও পেশাব পায়খানা করেন। হুজুরের আদব তাজিম এত রাখতেন, এত আদব তাজিম রাখতেন। মুসলমান সেই নবীর সানে বেয়াদবি করে, এরা নবী পাকের সানে গুস্তাখি করে, বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানেন না। নাউযুবিল্লাহি মিন জালিক, বলে নাউযুবিল্লাহি মিন জালিক। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রতিটা নবীকে আমার আল্লাহ পাক স্পেশালিটি দান করেছে। হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে স্পেশালিটি দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে স্পেশালিটি দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে স্পেশালিটি দিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কি স্পেশালিটি দিয়েছিলেন। এতটা হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ, এত হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, এত সুন্দর করেছিলেন। সামান্য যদি একটা ভ্যাকসিন, সামান্য যদি ইনজেকশন শরীরের মধ্যে নেওয়া হয়, বোঝা যায় শরীরের কষ্ট বোঝা যায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা নিজেদের হাতগুলো কেটে ফেলেছিল, জিজ্ঞাসা করা হলো কেন হাত কাটলে কষ্ট হয় না? বলে না, এত সুন্দর চেহারা, কখন হাত কেটে গেল আমরা বুঝতেই পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল গলার সুর, আল্লাহ এত সুর দিয়েছিলেন, এত সুর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুরের তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবুরের তেলাওয়াত করতেন,
জাবুরের তেলাওয়াত শোনার সাথে সাথে জাবুরের তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহর কুদরতে হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছগুলো ডাঙায় উঠে চলে আসতো। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি আল্লাহ গলার সুর দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ সারা পৃথিবীর সেরা বাদশা বানিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের গলার সুর, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব স্পেশালিটি। তাহলে আমার নবীরও একটা স্পেশালিটি আছে না নেই? আমার নবীর স্পেশালিটি কি? আমার নবীর স্পেশালিটি কি? খবর নিয়ে দেখে যান। আমার নবীর স্পেশালিটি আল্লাহ পাক ইলম দিয়েছিলেন একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। দাউদ আলাইহিস সালামের যেমন গলার সুর স্পেশালিটি ছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব। আমার রাসূলুল্লাহর স্পেশালিটি হচ্ছে ইলম। আমার রাসূলুল্লাহর স্পেশালিটি ইলম। সৌন্দর্য শেষ হয়ে যায়, সৌন্দর্য একটা সময়ে গিয়ে শেষ হয়ে যায়, গলার সুর একটা সময়ে গিয়ে শেষ হয়ে যায়।